কিস্তিতে ব্যবসা শুধু এক সুরতে জায়েজ আছে, এক সুরত। এটা হইল আজাল মিকদার। কি বললাম বলেন? আজাল বলেন না, মূল্য এবং সময় যদি নির্ধারিত থাকে ওই কিস্তিতে লেনদেন জায়েজ হবে। কিস্তি হতে টাকা নেওয়া যাবে কি? দেশে ব্যাংক অথবা বিভিন্ন এনজিও থেকে মুনাফা ভিত্তিক লোন নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করেন অনেকে। সে সকল ব্যবসা যেমন দোকান, কলকারখানা, কৃষি জাতীয় ব্যবসায় উপার্জিত টাকা হালাল হবে কিনা, এবং ওই ব্যবসা অথবা দোকানে চাকরি করা হালাল হবে কি না। কিছু ব্যবসায়ী লোন নিয়ে ব্যবসা করে, এটা কি সুদ হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো কিস্তি বা লোন নিয়ে ব্যবসা করা কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। কোন কিস্তির অফিস থেকে তারা সরাসরি টাকা না দিয়ে যদি পণ্য কিনে দেয় তাহলে কি এই কিস্তি জায়েজ হবে? এবং ওনারা কিছু টাকা লাভ নেয়, যেমন প্রতি 1000-এ 20% নেয়। এগুলো অনেক লম্বা, এগুলো সব ওই যে বিমা। দেখেন, কিস্তিতে ব্যবসা শুধু এক সুরতে জায়েজ আছে, এক সুরত। এটা হইল আজাল মিকদার। কি বললাম বলেন? আজাল বলেন না। তুমি মাদ্রাসায় পড়ো, তুমি দাঁড়াও তা মাসালা। আপনি মাদ্রাসায় পড়েননি? মাদ্রাসায় কোন জামাতে? চালালেনি। কিস্তিতে ব্যবসা জায়েজ হওয়ার জন্য কয়টা শর্ত বললাম বলো? একটা হলো আজাল নির্ধারিত হওয়া। আপনারা কিছু বলবো না, আপনি ভয় পাইয়েন না। আবার বলছে আপনাকে দাঁড় করাই কিনা। একটা হলো আজাল, সময়টা নির্ধারিত হওয়া, যে কিস্তি কত মাসের, যে 5 মাসের কিস্তি, এই সময় নির্ধারিত হওয়া, মূল্য নির্ধারিত হওয়া যে এত টাকা। মূল্য এবং সময় যদি নির্ধারিত থাকে ওই কিস্তিতে লেনদেন জায়েজ হবে। এখন দেখা গেল মূল্য নির্ধারণ না, আজাল সময় নির্ধারণ না, যে যত মাস বাড়বে দাম বাড়বে, মাস বাড়বে দাম বাড়বে, মাস বাড়বে দাম বাড়বে। এটার নাম সুদ, এটার নাম। হ্যাঁ, এখন দেখা গেল নগদ কিনলে 2000, আপনি 2 মাসের কিস্তিতে নিলেন 500 টাকা বেশি। যদি মিকদার আর আজাল, পরিমাণ আর সময় নির্ধারণ থাকে, দাম একটু বেশি হলে হারাম হবে না। কিন্তু মিকদার আর সময় আর পরিমাণ যদি নির্ধারিত না থাকে এটা হালাল হয়ে যাবে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা পাবেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে দীর্ঘ নেক হায়াত দান করুন। ওনার লিখিত কিতাব আছে বুহুস ফি কাদায়া ফিকহিয়া মুআসারা, ওই কিতাবে বিস্তারিত পাবেন। আমাদের দেশে ব্যাংক অথবা বিভিন্ন এনজিও থেকে মুনাফা ভিত্তিক লোন নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করেন অনেকে। সে সকল ব্যবসা যেমন দোকান, কলকারখানা, কৃষি জাতীয় ব্যবসায় উপার্জিত টাকা হালাল হবে কি না, এবং ওই ব্যবসা অথবা দোকানে চাকরি করা হালাল হবে কি না। দেখুন, ব্যবসা করার জন্য বা কৃষি কাজ করার জন্য বা বিদেশ যাওয়ার জন্য বা যে কোনো কাজ করার জন্য লোন আপনি নিতে পারেন, কিন্তু সুদ ভিত্তিক লোন যদি নেন, এনজিও থেকে নেন আর যেখান থেকেই নেন, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত, 7টা এমন অপরাধ থেকে তোমরা বাঁচবা যেই মহাপাপ মানুষকে ধ্বংস করে। 7টা পাপ থেকে বাঁচবা যেটা মানুষকে ধ্বংস করে। তার মধ্যে থেকে একটা হলো এই সুদ। সুদের কারবারের সাথে যে জড়িত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। অন্য কোন হারাম কাজের ব্যাপারে এরকম শক্ত কথা আল্লাহ বলেন নাই, সুদের ব্যাপারে যেটা বলেছেন, আপন মায়ের সঙ্গে জিনা করার চাইতে জঘন্য অপরাধ হলো এই সুদের অপরাধ। সুদের অপরাধটা এত ডেঞ্জারাস যে এটার ব্যাপারে কোরআন হাদিসে এত বেশি সতর্কবাণী এসেছে, অন্য কোন হারাম কাজের ব্যাপারে এত বেশি সতর্কবাণী পাওয়া যায় না। আর শয়তান সেজন্য সুদটাকে এমন ভাবে ছড়ায় দিছে, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, শহরে শহরে, দোকানে পাটে, ব্যবসা প্রতিষ্ঠানে সুদ ছাড়া কিছুই নাই। কারণ শয়তান চায় সবাইকে জাহান্নামে নিয়ে যেতে। সুদের বিরুদ্ধে সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, সুদ দূর করার জন্য কর্জে হাসানা চালু করতে হবে। কি করতে হবে? কর্জে হাসানা কি? হাওলাত দেওয়া, হাওলাত, লোন দেওয়া। এখন লোন দেওয়ার কথা তো মানুষ চিন্তাই করে না, কারণ চিন্তা করে তারা লোন দিলে কোনো লাভ দিবে না, কিছু না, আমি কেন লোন দেব। এখন এমন একটা সময় আসছি আমরা থুতুবেলার সময় চিন্তা করি কোন দিকে ফালালে লাভ হবে। ঠিক না? আমি ঠিক? স্বার্থের পেছনে এতটা অন্ধ হয়ে গেছি আমরা। ভাইরা আমার, কোন ক্ষেত্রে কোন মানুষ বিপদে পড়েছে, আপনি যদি তাকে হাওলাত দেন, দান করলে যে পরিমাণ সওয়াব হবে, হাওলাত দিলে তার চেয়ে বেশি সওয়াব হবে কোন ক্ষেত্রে।
এত বড় ইবাদত কিন্তু আমাদের সমাজ থেকে হারায় গেছে। অবশ্য হারানোর আরেকটা কারণও আছে, যে লোন নেয়, হাওলাত নেয়, নেয়ার পরে সে আর চিনে না, এই ভয়েও মানুষ হাওলাত দিতে চাইলেও দেয়। তো সেজন্য ইসলাম বন্ধকের সিস্টেম রেখেছে। কিসের সিস্টেম রেখেছে ভাই? বন্ধক। আপনি যখন লোন দিবেন, সে দিবে না দিবে ভয় আছে, লোনের সমমূল্যের সম্পদ তার কাছ থেকে আপনি বন্ধক রাখেন এমন ভাবে, যদি না দেয় তাহলে সমাজের গণ্যমান্যদের মাধ্যমে সেটা বিক্রি করে আপনি টাকা নিতে পারেন, তাহলে সে আর ডাইনে বামে যেতে পারবে। অতএব সুদী লোন, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সমাজে যারা সুদী লোন নিয়েছে, এদের কিছু মানুষকে দেখবেন যে হয়তো এরা দাঁড়াতে পেরেছে, বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যায়। ঠিক না বে ঠিক? এনজিও গুলো লোন দেয়, সুদী লোন দেয় চড়া মূল্যে, এরপরে আস্তে আস্তে ঘরের টিন খোলা ধরে। ঠিক না বে ঠিক? আপনার যে পুঁজি আছে, অল্প পুঁজি, কোনো পুঁজি নাই, শরীর দিয়ে পরিশ্রম করে কাজ শুরু করেন, অল্প করে ছোট্ট করে ব্যবসা শুরু করেন, এরপর আস্তে আস্তে সামনে বাড়ান, কয়েক কেজি আম বেচতে বসেন, ওখান থেকে সামান্য প্রফিট হবে, সেটা দিয়ে আবার শুরু করেন, এভাবে আস্তে আস্তে উদ্যোক্তা হন। কিন্তু সুদের উপরে লোন নিয়ে যদি আপনি শুরু করেন, ওই প্রেশার সামলাইতে সামলাইতে আপনি দাঁড়াতে পারবেন। আর যদি দাঁড়াইতে পারেনও, আপনার এই ব্যবসা আপনার দুনিয়া এবং আখিরাত এই সবগুলোর সমস্ত কল্যাণ এবং বরকত ধ্বংস করবেন আল্লাহ তাআলা। কারণ সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, হারামে আরাম থাকতে পারে না। আর লোন নিয়ে ব্যবসা করবেন না, লোন নিয়ে বাড়ি করবেন না। ব্যাংকে চাকরি করে, সেই জন্য লোন দিয়েছে তাকে সরকার, কত খুশি হয়ে যাবে, এটা বাড়ি করেছে 5 তলা। ওর যে জানাজাই হবে না সেটাও বুঝেনি, জানাজাই নাই, জানাজাই বাতিল। আপনি যে লোন নিয়ে বাড়ি করেছেন তা আপনার জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে। খুব সাবধান, লোন নিয়ে কিছু করবেন না। আমি পরামর্শ দিয়েছি, চকলেটের ব্যবসা করেন, আপনাকে লোন নেওয়া লাগবে না। তার চেয়ে একটু বড় কলার ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। তার চেয়ে একটু বড় কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। ধনী হতে সময় লাগবে 25 থেকে 30 বছর। একদিনই ধনী হতে চাইলে হবে। আর এখন তো ভোগ রেল নদাপাড়ার জমির দাম অনেক বেশি হয়ে গেছে। আপনারা তো কৃষক মানুষ ছিলেন, কত জমি আছে, 2 শতক বিক্রি করলেই তো হজ করা যাবে, ব্যবসা করা যাবে। লোন নেবেন কেন? কোন দুঃখে লোন নেবেন? লোনই যাবেন না ওখানে, মরাই লাগবে কয়দিন পরে, ছেলে মেয়ে থেকে যাবে, আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই। আপনি আপনার বাপকে যতটুকু ভেবেছেন, আপনার ছেলে আপনাকে ততটুকু ভাববে না। আপনি ভাবতে পারেন না কত আদরের ছেলে, তবু মনেই নাই। আমার আব্বা আমাকে যখন রেখে ফিরতেন, তখনই আমার আব্বার 2 চোখের পানি ঝরঝর করে ঝরতো। কিছু ব্যবসায়ী লোন নিয়ে ব্যবসা করে, এটা কি সুদ হবে? এই তাকান এদিকে, লোন নিয়ে ব্যবসা করলেই সুদ হয় না। লোন নিয়েছেন যদি মুদারাবা ভিত্তিক হয়, কেমন? কাকা 2 লাখ টাকা দেন না আমারে, 2 লাখ টাকা আমি ব্যবসায় খাটাবো, কাঠের ব্যবসা করব, মাটির ব্যবসা করব। এই 2 লক্ষ টাকা যা লাভ হবে আমরা অর্ধেক অর্ধেক। কি লাভ হয়েছে? 20,000, আপনি 10,000, আমি 10,000। কিন্তু যদি লস হয়, ক্ষতিও কিন্তু শেয়ার করতে হবে। আমাদের বাংলাদেশে কিছু ব্যবসা এখন যেটা হয়েছে, লাভ তোর, লস হইলেও তোর, আমার খালি লাভটা, এই লাভ 2 জনের, লস হইলে খালি তোর, এটা করা যাবে? এটা হারাম। লাভ লোকসানের সম্ভাবনা থাকলে ওই ব্যবসায় প্রফিট শেয়ারিং এটা জায়েজ। আর লোন নেওয়ার পরে যদি এমনটা করেন যে আমি লাভ করলাম না লস করলাম সেটা তোর দেখার বিষয় না, তোরে প্রতি মাসে আমি 5,000 দেবো, নিয়ে যাইস গা, এটা জায়েজ নাই। আপনি 5,000 দিবেন প্রতি মাসে, কি ব্যবসা করতেছেন আপনার মেনশন করতে হবে না। আপনি যদি হারাম ব্যবসা করেন, আপনি যদি মনে করেন লস করেন, তখন তো নিজের কাছ থেকে আপনার ক্ষতিপূরণ দিতে হবে, ঠিক না? এই জন্য ব্যবসায় লাভ এবং লোকসান যেখানে আছে সেখানে আপনি প্রফিট শেয়ারিং করতে পারেন। কিন্তু আপনি লোন দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাইবেন, বগলের নিচে তেল দিয়ে ঘুমাইবেন, ও মইরা যাক, আমার কি, আমার পাওনাটা পাইলেই হয়েছে, এই ব্যবসা জায়েজ নাই। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা? চেয়ারে বসে নামাজ পড়া কেন, শুধু শুয়েও নামাজ পড়া জায়েজ। যে অক্ষম, আগে বুঝছেন কথা, নামাজে দাঁড়ানোটা ফরজ। কি? যেটাকে আপনারা কিয়াম করা বলেন, নামাজে দাঁড়ানো কি সবাই বলেন? ফরজ। এলাকায় কিছু লোক পাবেন বাজারে ঘুরিয়া ঘুরিয়া চা খায়, বাজার হাট করে, গল্প গুজব করে, লুঙ্গির নিচে হাত দিয়া এইভাবে চুলকায়, আধা ঘন্টা 45 মিনিট দাঁড়ায় থাকতে কোনো সমস্যা নাই। মসজিদে আইসাই কুইচা মুরগির মতো বসে। কথা বলেন না কেন? আরে আপনারা না হলে গ্রামের মানুষ অতটা দেখেন না, শহরে বিশ্বাস করেন ভাই, দাঁড়ায় থাকার চাইতে এখন বসে পড়ার মুসল্লি বেশি। সকালবেলায় রমনায় জকিং করতে গেছে, এইভাবে দৌড়াই, নিজ চোখে দেখা। আর পল্টনে ফজরের নামাজের সময় এসে দেখি বয়ে বয়ে নামাজ পড়তেছে। তাহলে জকিং করেন কেমনে আপনি? তার মানে উনি মাসালা জানেন না। দাঁড়ায় নামাজ পড়বেন, যদি দাঁড়াইতে পারেন, আপনার জন্য দাঁড়াইতেই হবে, না হলে নামাজ হবে না।
যখন রুকু সেজদা করবেন বইসা তারপরে রুকু সেজদা করেন। কিন্তু যদি দাঁড়াইতে না পারেন আপনি বইসা কেন, শুয়েও নামাজ পড়তে পারেন। বুঝাইতে পারছি কথাটা? যদি দাঁড়াইতে পারেন আগে যা কি করবেন, দাঁড়াবেন, পরে বসবেন। আর আমাদের দেশের মুসল্লিরা একটা টুল ওখানে যেন প্যারাক দিয়ে মাইরা রাখছে, টুল সরানো যাবে না, ওখানেই দাঁড়াবে, ওখানেই বইবে। কেন ভাই, একটু চেষ্টা করেন না? আর যদি একান্ত মাজুর হয়ে যান, শুধু দাঁড়ানো না ভাই, শুইয়া পা বাঁকা করিয়া, পা উঁচা করিয়া, কাঁইত হইয়া, কুইত হইয়া, যেমনে পারেন এভাবেই নামাজ পড়া যাবে। আলহামদুলিল্লাহ কন। এটাই ইসলাম। ইসলাম কঠিন জিনিস না, ইসলাম সহজ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার বাবা একজন ব্যবসায়ী, আমার বাবার অনেক টাকা লোন হয়ে গেছে। এখন ওনার কাছে কোনো টাকা নেই, না লোন পরিশোধ করার মতো, না ব্যবসা করার মতো। এখন উনি ব্যাংক লোন নিতে চাচ্ছে। লোন নিয়ে ব্যবসা করলে কি ব্যবসার টাকা হারাম হবে? জি, নিঃসন্দেহে হারাম। সুদের ওপর লোন, লোন মানে কেউ কারজা হাসান আপনাকে দিচ্ছেন, আপনি যা নেবেন তার বেশি দিতে হবে, প্রতি মাসে আপনার ইন্টারেস্ট বাড়তে থাকবে। এটি সুদ, রেবা। আর রেবা ধ্বংসাত্মক গুনাহ, যা মানুষের দুনিয়া ধ্বংস করে, শরীর স্বাস্থ্য ধ্বংস করে, মানসিক শান্তি ধ্বংস করে, পারিবারিক শান্তি ধ্বংস করে, ধন সম্পদের বরকত ধ্বংস করে, পরকাল ধ্বংস করে, জান্নাতের পথ বন্ধ করে দেয়, জাহান্নামের পথ খুলে দেয়। সুদখোর জাহান্নামে যাবে যদি সে তওবা না করে, আল্লাহ মাফ না করে। জি, বড় কাবিরা গুনাহ। সুতরাং এইরকম পথে নামা জায়েজ না। তারপর এর মাধ্যমে যে ব্যবসা শুরু করলো, যেহেতু ফাউন্ডেশন হারাম, সুতরাং এই রুজি হারাম, এর থেকে যা কিছু ইনকাম হবে এই ব্যবসা থেকে হারাম। কোটি কোটি টাকার ব্যবসা করতে হবে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতে হবে, এটা কে শিখাইলো? যা আছে তাই দিয়ে শুরু করেন। আপনার কাছে অল্প আছে, আপনি খুদে ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসা করেন। আপনার কোনো ক্ষমতা নেই আর বড় বড় স্বপ্ন, এগুলি আসলে দুনিয়াদার লোকদের কাজ, দিনদার লোকের কাজ নয়, আল্লাহ ভীরু তার পরিচয় নয়। আল্লাহ হেদায়েত দান করুন, ঋণ মুক্ত করুন এবং হালাল উপার্জনের তৌফিক দান করুন। আপনি বলেছেন আমি পরিবার ছেড়ে দূর প্রবাসে থাকি, দেশে গিয়ে ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে একটা ব্যবসা করতে চাই, এটা আমার জন্য জায়েজ হবে কি? আমি যতটুকু জানি ইসলামিক ব্যাংকিং সিস্টেমে আসলে লোন নেই। কারণ লোন কারা দেয়? ইসলামিক সিস্টেমে লোন, এটা হলো একটা কর্জে হাসানা, মানে কর্জে হাসানা যেটাকে আমরা চ্যারিটেবল লোন বলি। অর্থাৎ এটা হলো এমন একটা লোন যেটার মূল উদ্দেশ্য হচ্ছে সওয়াব। কারণ ইসলামে লোন দিয়ে ব্যবসা করা যায় না, ফলে সেগুলো চ্যারিটি সংস্থাগুলো করে থাকে। চ্যারিটি সংস্থাগুলো এই চ্যারিটেবল লোন বা কর্জে হাসানার ব্যবস্থা করে থাকে। আর যারা লোন দিয়ে প্রফিট করেন সেটা হলো কনভেনশনাল সুদি সিস্টেম। তাহলে সুদি ব্যাংকগুলো অথবা অন্যান্য আরও যারা লোন দিয়ে তারা ইনকাম করেন, অর্থাৎ সুদ তারা অর্জন করেন, তারাই লোন দিয়ে থাকে। তাহলে ইসলামিক ব্যাংকিং কিংবা ইসলামিক ট্রেডিং ব্যবস্থাপনায় যেটা আছে সেটা হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ, এই বিনিয়োগটা অনেক রকম হতে পারে। একটা হতে পারে মুশারাকার ভিত্তিতে প্রফিট লস শেয়ারিং, আর একটা হতে পারে মুদারাবার ভিত্তিতে একজন ব্যক্তি পুরো টাকা দিবে যিনি সাহেবুল মাল, এবং আরেকজন ব্যক্তি তার শ্রম দিয়ে সেই পুঁজিটাকে কাজে খাটিয়ে দুজনের জন্য প্রফিট নিয়ে আসবে, তাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। এটা মুদারাবা। এই দুটোই হলো প্রফিট লস শেয়ারিং পদ্ধতি, বিনিয়োগ পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে ট্রেডিং সিস্টেম, বেচা কেনা। অর্থাৎ আপনি বিনিয়োগটা নেবেন একটা বেচা কেনা সুসম্পন্ন করার জন্য, এবং এক্ষেত্রেও দেখা যায় যে একজন ব্যক্তি থেকে যে বিনিয়োগটা আপনি নিচ্ছেন এটাও এক ধরনের বেচা কেনার ভিত্তিতে হতে পারে। আপনার যেমন একটা ইন্ডাস্ট্রি করা দরকার, একজন ব্যক্তি বলল আমি আপনাকে এভাবে মুশারাকার ভিত্তিতে আসবো না, আমি আপনাকে মেশিনারিজগুলো কিনে দেব, তবে এই মেশিনারিজগুলো কিনে আমি আপনার কাছে বিক্রি করব বেশি দামে। তাহলে এটাও ট্রেডিং পদ্ধতিতে এক ধরনের বিনিয়োগ হয়ে গেল। আরেকটা হলো ইজারা পদ্ধতি, অর্থাৎ আপনার মেশিন দরকার, একটা জিনিস আপনি হয়তো মানে ব্যবসা বাণিজ্যে ব্যবহার করতে চান, এখন আপনার সেই সামর্থ্য নেই, তখন বলা হলো এই মেশিনটা অথবা আপনার এই একটা ফ্যাক্টরি আমি তৈরি করে দেবো, এটা আপনাকে ভাড়া দিব, প্রতি বছর আপনি আমাকে একটা ভাড়া দিবেন, এভাবে 10 বছর আপনার কাছে ভাড়া থাকবে, এর মধ্যে আপনি ভাড়াও দেবেন আবার এটার দামও শোধ করবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইজারা পদ্ধতিও আছে। এটা কমপ্লিট ইজারা পদ্ধতি হতে পারে, আবার ইজারা মুনতাহা বিতামলিক, যেটা আমি বললাম 10 বছরে ইজারাও চললো, আবার এখান থেকে প্রফিট করে আপনি তার দামটাও শোধ করে দিলেন, তাহলে দুটোই হলো। এভাবে বিভিন্ন পদ্ধতিতে বিনিয়োগ নেওয়া যায়, আপনি নিতে পারেন। আপনি ইসলামিক পদ্ধতিটাকে এনশিওর করতে হবে এবং আপনাকে জানতে হবে যে লোন নিয়ে প্রফিট করা যায় না, কিন্তু বিনিয়োগ নিয়ে প্রফিট করা যায়।
তাহলে আপনি কোন পদ্ধতি নিচ্ছেন? আপনাকে এই ব্যাপারে পড়াশোনা করতে হবে। আমি আপনার প্রশ্ন থেকে বুঝলাম যে ইসলামিক ব্যাংকিং নিয়ে আমরা মানে অন্ধের মতো কাজ করি, কিন্তু এর যে বিনিয়োগ পদ্ধতিটা সে সম্পর্কে আমাদের কোনো পড়াশোনা নেই। ফলে এখানে বেশ কিছু জটিলতা তৈরি হয়। আপনারা যারা এই ধরনের বিনিয়োগটা নিতে চান ইসলামিক ব্যাংকিংগুলো থেকে, তাহলে তাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে এবং এই ব্যাপারে জেনে বুঝে শরিয়া লঙ্ঘন যাতে না হয়, শরিয়ার প্রোটেকশন যাতে আপনারাও দিতে পারেন এবং নিতে পারেন, সেভাবেই আপনারা পড়াশোনা করে এই বিনিয়োগগুলো নিতে পারেন। তার মানে হচ্ছে আমরা সংক্ষেপে এতটুকু বলবো যে ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে যদি কোনো সচেতন গ্রাহক ইসলামিক পদ্ধতিতে বিনিয়োগ নিতে চান, তাহলে সেটা শতভাগ সম্ভব। তবে সেজন্য গ্রাহককেই সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে এবং যে টার্মস কন্ডিশনগুলো ইসলাম সেট করে দিয়েছে সেগুলো এখানে এনশিওর করতে হবে। সুন্দর নাম হয়ে গেছে লোন, সুদের নাম হয়ে গেছে ইন্টারেস্ট। লোন সুবিধা, কি সুবিধা? মানে লোন মানি ঋণ সুবিধা। তো লোন মানি মানে সেমন মানুষ মাথায় আনে মানে লোন মানি ইন্টারেস্ট, লোন মানি ঋণ, ইন্টারেস্ট মানি সুদ, এই আর কি। তো সুদের নামটা সুন্দরভাবে দিছে ইন্টারেস্ট মানে লভ্যাংশ। লভ্যাংশ এখানে দেওয়াটা অন্যায়। এখানে লভ্যাংশ মানে সুদ, এই সুদি পর্যায়ের যে লাভ হয় এটার নাম কি সুন্দরভাবে দেয় ইন্টারেস্ট। মানে ইন্টারেস্টটা দিলে মানে এটা একটা স্মার্টনেস আছে এখানে, যে না এটা আলাদা, যে লোন সুবিধা আছে এখানে আপনি মাসিক কিছু ইন্টারেস্ট দিতে হবে। এই লোন ঋণ আর ইন্টারেস্ট ওই সুদ। তো এটার কি সুন্দরভাবে কয় মানে আপনি স্মার্ট ভাবে খাবেন তো সুদ, এই জন্য আপনাকে স্মার্ট ভাবে এটা শিখায়। আল্লাহ কয় ইমানদার কর তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাও না। আপনারে লিখে দিবে এত বছর টাকা দিতে হবে, সাথে লোন দেওয়া হবে আপনাকে, এই লোন পরিশোধ করতে হবে এত উইথ এত % ইন্টারেস্ট সহকারে, এই পরিমাণ বাড়ায় দিতে হবে, অর্থাৎ এত বছর এই টাকাটা সুদ করতে হবে। তো টাকা তো মূল যেটা এটা দিবেনি, আরো বাড়ায়া এই পরিমাণ দিতে হবে। তো ওই জায়গাটা সুন্দর মতো সুদ লেখলে কেমন দেখা যায়, এই জন্য অন্য ভাষায় লেখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার সাথে আপনারা বলেন আল্লাহ সুদকে মিটিয়ে দেন, সদকা বৃদ্ধি করেন। সুদ চোখে দেখতে দেখা যায় বাড়ে, সদকা চোখে দেখতে দেখা যায় কমে, কিন্তু আল্লাহ বলতেছেন না, সুদ আমি মিটিয়ে দেই, সদকা দেখা যায় কমে, সদকা আমি বাড়াই। এটাই তো আল্লাহর বিধান আর মানব রচিত বিধানের পার্থক্য। মানুষের রচিত বিধানে দেখা যায় সুদে বাড়ে, আল্লাহ কয় সুদে কমে। মানব রচিত বিধানে দেখা যায় সদকায় কমে, আল্লাহ কয় না সদকায় বাড়ে। সূরা রুমের 39 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা যে সুদ দাও মানুষকে, লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, মানুষের সম্পদের মধ্যে যেন বৃদ্ধি পায় এই জন্য তোমরা মানুষকে সুদ দাও। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যে সুদ মানুষকে দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না, তোমাদের চোখে বাড়ে। দেখেন কি কয়, তোমরা যে সুদ দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, লা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না, এটা তোমার চোখে বাড়ে। এবার পরে কি কয় দেখেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যে যাকাত তোমরা আল্লাহরে খুশি করার জন্য দাও, যাকাত 40 ভাগের 1 ভাগ সম্পদ দিলে আপনার 39 ভাগ থাকলো, 1 ভাগ গেল, তো চোখে দেখা যাচ্ছে আপনার 40 ভাগের 1 ভাগ সম্পদ চলে গেল। আল্লাহ কয় ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই মানুষগুলা যাকাত দিয়া তাদের সম্পদ আরো বৃদ্ধি করে। কি করে? যাকাত তো কমে, আল্লাহ করা মুদঈফুন বৃদ্ধি করে। এটা বুঝবেন কেমনে? এটা বুঝার উপায় হলো আপনি দান সদকা সব করতেছেন, আপনি দেখবেন যে আপনার মোটামুটি এই পরিমাণ ওষুধপাতি লাগতেছে না, হসপিটালে বেশি যাওয়া লাগতেছে না, আপনার ওই দিক দিয়ে কিছু টাকা লাগতেছে না, অমুক জায়গায় একটা জমিন নিয়ে ঝামেলা ছিল আপনার, এবছর যাকাত দেওয়ার কারণে ওই ঝামেলাটা এতদিন আপনি মাথায় আসছে যে এটা মিটাইতে গেলে 10 লাখ টাকা লাগবে, এবছর আপনি মাত্র 2-2.5 লাখ টাকা যাকাত দিচ্ছেন, কেমনে যেন আল্লাহ এটা সমাধান করবে।
তো এই জন্য আপনি এই বরকতগুলা চারপাশে তাকাইলে বুঝতে পারবেন যে জাকাতে দেখছো কমে, সৎকায় দেখতেছো কমে, সুদে দেখতেছো বাড়ে। আল্লাহ কয় সুদ তোমাদের চোখে বাড়ে, আমি আল্লাহর কাছে বাড়ে না। সৎকা তোমাদের চোখে কমে, আমি আল্লাহর কাছে বাড়ে। ভাই কথাগুলো বুঝে আসছে সবার? তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।